যে খাতা নবীর জন্য খুলছে ওই খাতা সে নিজেই পড়ে গেছে, নিজেই পড়ে গেছে, পড়ে গেছে, গাতার মধ্যে পড়ে গেছে। এই জন্য মানুষের জন্য গাতা খোঁড়া ঠিক না। আপনি গাতা খুঁড়ে যদি আপনি হাসি তামাশা করেন, আজ হোক কাল হোক ওই গাতার মধ্যে আপনি নিজেই পড়ে যাবেন। ওই গাতার মধ্যে কি আপনি নিজেই পড়ে যাবেন। একটা এক্সাম্পল দিয়ে একটা আপনার গল্প শোনায়, তাহলে এটা বুঝতে পারবে। একবার শাহ তার একটা ইয়া বলতেন, পালক পুত্র বলতেন। কি বলতেন? পালক পুত্র বলতেন। পালক পুত্রে অনেক মহব্বত করতেন, অনেক মহব্বত করতেন। কেন মহব্বত করতেন? আমার ছেলে ছোট, এই ছোট ছেলে তো রাষ্ট্র ধরে রাখতে পারবে না, মরে গেলে আমার পালক ছেলেটাই রাষ্ট্র ক্ষমতা ধরে রাখবে, তখন বড় হবে এই ছেলের হাতে আমি ক্ষমতা দিয়ে যাবো, কোন আস্তে আস্তে আমার ছেলেও ক্ষমতা পেয়ে যাবে। এমনি করে ওই ছেলেকে মহব্বত করে মহব্বত করে একদিন বাদশার মাথার মধ্যে খেয়াল আসলো, এই যদি আমার সন্তানকে মেরে ফেলে তাহলে সমস্যা হবে। এখন কি করা যায়, কি করা যায় চিন্তা করতে আছে। কই না, ওরে তো অনেক ভালোবাসি, মহব্বত করেছি, আমার এলাকাতে ছেড়ে দেয়া দে, তো আমার ভিতরে কথা সব মানুষকে বলে দিবে। এখন কি করা যায়? এখন একে মারা ছাড়া আর বিকল্প কোনো পদ্ধতি নাই, বিকল্প আর কোন পদ্ধতি নাই। দেখবেন দুই বন্ধু খুব মিল আছে, কিন্তু যখন মিল ফাটল পড়ে যায় তখন তো তার সমস্ত কথাকে তার কাছে আমানত আছে, এখন ফাটল পড়ে গেছে, এখন চিন্তা করতেছি কি রে ওর সাথে এখন বন্ধুত্ব তো নাই, এখন দেশে দূরে গেলে আমার ভিতরে কথা সব তোমার মানুষের কাছে বলে দিবে। এটা মানুষের চিরাচরিত অভ্যাস। আজকে আমার আপনার সাথে মিল আছে, খুব মিল। আজকে মিল নাই, মিল না থাকে কারণে, ওই মিল ভাঙার কারণে আমার যা দোষ আছে সব দোষ মানুষের কাছে প্রকাশ করে। আপনার যে দোষ আছে এগুলি মানুষের কাছে প্রকাশ করে, বলে কিনা? তখন এই বন্ধু কি করে? তাকে মারার ফান করে। এরা দুনিয়া দেখা যাবে না, এরা কি এর আর দুনিয়াতে রাখা যাবে না। কেন? হ্যাঁ আমার ভিতরে সব কথা জানে, এখন হ্যাঁ আমার বন্ধু নাই, এখন শত্রু হয়ে গেছে, ওর মারো তারা। রাজা মশাই তাই করলেন, আমার ছেলে দিন দিন বড় হয়ে গেছে, এখন আমার ছেলে ছোট নাই। এখন এই ছেলেকে যদি আমি তো রাজপুত্র বানাবো না, আমার ছেলের রাজা বানাবো। এখন দুইজনের ফাট লাগা যায়, ও তো বড়, আমার ছেলে ছোট, দুইজনের ফাট লাগাইয়া আসে আমার ছেলেকে মেরে ফেলতে পারে। তাই কি করতে হবে? জাল্লাতের কাছে চিঠি দিলেন। জাল্লাত যার হাতে চিঠি যায়, চিঠি পাওয়া মাত্র তারে তুমি কতল করে ফেলবে। চিঠি লেখিয়া ওই যে তার পালক পুত্রের কাছে দেয়া দিলেন, দাও জাল্লাতের কাছে যাও। পথিমধ্যে রাজার ছেলে ডাক দেব, ভাই তুমি কোথায় যাও? ভাই রে, রাজা মশাই পাঠাইছে জাল্লাতের কাছে। কেন? কয়েকটা চিঠি নিয়ে পাঠাইছে। রাজার ছেলে বলতে আছে, জাল্লাতের সাথে আমার কিছু পরামর্শ আছে, আমাকে চিঠিটা দাও, তুমি বাড়ি চলে যাও, তোমার চিঠিটা আমি নিয়ে যাই। ও না, আমাকে নিতে বলছেন। রাজার ছেলেও ছাড়ে না, ওই আমাকে নিতে হবে। ও না, আমি যদি না নেই আমার আব্বা আমাকে মারবে। দাদার ছেলে বলতে আছেন, আমার বাবার আমি কেমনে বুঝামু, তুমি চলে যাও, চিঠিটা আমাকে দাও, আমি জাল্লাতের কাছে যাব। দাদার ছেলে চিঠি লইয়া জাল্লাতের কাছে গেছে। জাল্লাতের কাছে যাওয়ার পরে জাল্লাত যখন চিন্তা করে কি রাজার ছেলের চিঠিতে লেখা আছে, চিঠি পাওয়া মাত্র তার হাতে চিঠি গেছে, তাকে সাথে সাথে কতল করবে। চিন্তা করে কি করা যায়? রাজার ছেলে, আর রাজার তো হুকুম মানতে হবে। চিন্তা করে এত রাজার ছেলে, একটা হুকুম কার? রাজার হুকুম, রাজার হুকুম। রাজা হুকুম করেছে, যার হাতে চিঠি যায় তাকে কি করা? বলি দিও, তাকে কতল করে দিও। যেই চিন্তা সেই কাজ। না, রাজা মশাইদের তো বলেছে একে আর দুনিয়ায় রাখা যায় না, সাথে সাথে কতল করে ফেলেছি। এদিকে পালক পুত্র রাজার কাছে গেছে, রাজার কাছে গিয়া বলতে আছেন, এই ফাঁকে একদিন
ওই বাদশা ছোট যখন ছিল, পালক পুত্র কেন হইল? ওই ছেলেটা রাস্তার মধ্যে খেলা খেলতে ছোট্ট একটা গাতা করেছে। রাজা জিজ্ঞাসা করতে আছেন, এই ছেলে তুমি গাতা করতেছো কেন? ছেলে বলতে আছেন, রাজা মশাই, যে খাল নিজে করেছে খাল নিজে পরে। ওই দিন ওই বাচ্চাটার কথা শুনে ওই রাজার ভিতরে লেগে গেছে, এই ছেলে মনে হয় কোন একটা বড় জ্ঞানী হবে, আর যদি আমি নিয়ে যাই তো আমার রাজা বাদশাহ একটু কোনো কাজ কর্ম লাগবে। এই ফিকির করে রাস্তা থেকে জলি হয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে বাদশাহ বলেন, আমার ছেলে কোথায়? আপনার ছেলে চিঠি লইয়া জাল্লাদের কাছে গেছে। বাদশাহ বেহুশ হয়ে গেছে, কান্দার রোল পড়ে গেল। বাদশাহ জিজ্ঞাসা করতে আছে, কিরে কি কাজটা করে ঘটাইলি? রাজা মশাই কি হয়েছে আপনি আমাকে খুলে বলেন। এবার বলতে আছেন, যে চিঠিটা লেখা ছিল ওই চিঠির মধ্যে লেখা আছে, যার হাতে চিঠি যায় চিঠি পাওয়া মাত্র তাকে সাথে সাথে কতল করে ফেলবে। এখন তো দেখা যাইতে আছে তোমার বদলতে আমার ছেলেকে কতল করেছে। এবার এই যুবক বলতে আছেন, বাদশাহ যখন আপনার বাড়ি আমি কিছুই ছিলাম না, রাস্তারই ভিখারি ছিলাম, আপনি আমাকে জিজ্ঞাসা করছিলেন বাবা এই গাতাটা কি হবে? সেদিন আমি বলেছি যার জন্য গাতা খুঁড়ে সেই গাতা এসে নিজে পড়ে। বাদশাহ আপনি আমার জন্য গাতা খুঁড়ছেন, মারার জন্য এই গাতা আপনি নিজে এখন পড়ে গেছেন।